হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো আজকে দেখো কোথায় মন্দিরে গিয়েছিলাম তোমাদেরকে একটু দেখাই। আমাদের অম্বিকা কালনাতেই রয়েছে গৌর নিতাইয়ের মন্দির, মানে আমাদের এই মন্দিরটাকে বলা হয় মহাপ্রভুর মন্দির। আর এই মন্দিরে রয়েছে প্রচুর ইতিহাস, তো সেইটা তো আমার ঠিকমতো জানা নেই, তাই তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারলাম না। আর এখানে যে 1 মাস ধরে যে ঠাকুরের নামটা চলে সেটা কিন্তু এখানে ভোরবেলাতে শুরু হয়। ভোরবেলাতে আরতি দিয়ে কিন্তু ভোরে শুরু হয়। ভোর 4টের সময় কিন্তু এখানে কিন্তু আরতিটা শুরু হয়ে যায়। প্রচুর মানুষ এখানে কিন্তু আসার। আমি যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম কিন্তু সেদিনকে সন্ধ্যেবেলায়। সেদিনকে মহাপ্রভুর ছিল কিন্তু স্নান যাত্রা, মানে গঙ্গাতে কিন্তু মহাপ্রভুকে সন্ধ্যেবেলায় স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল। পরের দিন কিন্তু ভোগ আরতি হওয়ার পরে কিন্তু আবার এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়। মানে প্রচুর মানুষ এখানে কিন্তু টাকা পয়সা দেয়, কেউ হয়তো চাল ডাল আলু যে যেমন দেয়, এখানে কিন্তু এটা খাওয়ানো হয়। তো দেখো যেসব মানুষ এখানে রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষজন কিন্তু বাইরের মানুষজন রয়েছে। এখানে বেশিরভাগ মানুষ আছে বাইরে থেকে, লোকালের লোকের থেকে কিন্তু বাইরের মানুষজন বেশি থাকে। আর এখানে যে দেখছো না ঠাকুরের যে নাম করছে, মানে গান করছে ঠাকুরের, তো এগুলো কিন্তু এসেছে কিন্তু মায়াপুর থেকে। মায়াপুর থেকে কিন্তু এসে তারা কিন্তু এখানে থাকে, খাওয়া দাওয়া করে, ঠাকুরের নাম করে। তো দেখো এখানে কীর্তন করছে তারা। তো এটা কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগে। আর ঠাকুরের নাম গান বানিয়ে জানো সত্যি খুব একটা ভালোই লাগে সবার। তো এখানে কিন্তু ভিডিও করতে দেয় না। সেদিনকে যেহেতু মহাপ্রভুকে স্নান করাতে নিয়ে চলে গিয়েছিল, সেই জন্য কিন্তু ভিডিও করতে দিয়েছিল। তখন সেই মুহূর্তে কিন্তু আমার মেয়ে যেহেতু ভিডিওটা করেছিল, নাহলে কিন্তু এখানে ভিডিও করতে অ্যালাউ নেই, এই জায়গাতে ভিডিও করতে দেয় না। ওখানে অনেকেই করছে, সেই জন্য কিন্তু সবাই এখানে করছে দেখে আমার মেয়েও তখন করে। ওখানে একজনকে জিজ্ঞাসাও করা হয় যে করলে কোনো অসুবিধা নেই, তো সে বললো না আজকে এখন করলে কোনো অসুবিধা নেই, সেই জন্যই করা হয়েছিল। আর দেখো ওইখানে যে মহাপ্রভুর প্রসাদের জন্য কত ভিড় হয়েছে প্রসাদ পাওয়ার জন্য। আর এই প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এখানে। আর এই মহাপ্রভু মন্দিরটা কিন্তু রয়েছে অম্বিকা কালনাতে। আর এখানে কিন্তু আমাদের এক জায়গাতে কিন্তু মহাপ্রভু যেখানে এসে বসেছিলেন সেখানে চরণও কিন্তু রয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকটাই সন্দেহ হয়ে গেছে। ওখানে কিন্তু মানে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য তোমাদেরকে ওটা আর দেখাতে পারলাম না। আর এখানে দেখো কত সুন্দর ঠাকুরের নাম হচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। সেদিনকে আমি তো উত্থান একাদশীর দিনে গিয়েছিলাম, মানে 1 মাস হওয়ার পরে কিন্তু আমি সেদিনকেই যাই, যেদিনকে কিন্তু সন্ধ্যেবেলা মহাপ্রভুকে স্নান করতে নিয়ে যাওয়া হয় উত্থান একাদশীর দিনে। মানে এই একটা দিনে আমি যাই আর কি, 1 মাস ধরে যে হয়, তো একটা দিন যার মা কিন্তু মানে আমার শাশুড়ি মা, সে কিন্তু ভোরবেলা প্রত্যেকটা দিন যায়। ভোর 4:30 5টার সময় উঠে কিন্তু ঠাকুরের আরতি দেখতে যায়। আর এখানে দেখো প্রচুর মানুষ কিন্তু বসে আছে, যেহেতু মহাপ্রভুকে গঙ্গা স্নান করতে নিয়ে গেছে, সবাই হয়তো যেতে পারেনি, সেই জন্য দেখো মহাপ্রভু যখন আসবে তাকে দর্শন করবে বলে, তো দেখো এখানে সবাই বসে রয়েছে। আর আমি কিন্তু সেদিনকে থাকতে পারিনি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, দাদাভাই যায়নি, সেই জন্য। আর দেখো কত সুন্দর করে মন্দিরটার ভেতরটাও যেমন সুন্দর সাজানো হয়েছে, বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্রচুর ভক্তরা আসে, যারা এখানে টাকা পয়সা দেয় বা খিচুড়ি খাওয়ানো হয় সেই সবের ইনভেস্ট করে, চাল আলু ডাল যে যেমন পারে সে তেমনই দেয়। আর দেখো দেখো এখানে কিন্তু দেখো গৌর নিতাইকে দেখে নাও, ভগবান নিতাইকে দেখে বলে হরে কৃষ্ণ রাধে রাধে, সবাইকে ভালো রাখো, এটাই আমি একটাই কথা বলতে চাই। আর দেখো আরেকটা মন্দিরেও এসেছিলাম, সেখানেও একটুখানি দর্শন করে গেলাম। আর এদিকে আসলে কিন্তু এমনিতে আমাদের দর্শন করাই হয়। তো দেখো কত সুন্দর এখানেও কিন্তু সাজিয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই যেন ভুলো না, সাবস্ক্রাইবও করে দেবে, তাহলে নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে।